সন্ধ্যার পর পর ফুচকা খেতে কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। তাও যদি আবার হাজব্যান্ড সাথে হয় তাহলে তো কথাই নেই। সন্ধ্যার পর আর বাসায় ভালো লাগছিল না, পরে আমার হাজব্যান্ডের সাথে একটু বাসার সামনে দিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম। সে তো একদম লুঙ্গি পরেই বাবুকে নিয়ে বেরিয়ে পড়ছে। দেন একটু হাঁটাহাঁটি করলাম বাইরে। বাবু কান্না করতেছিল, যেহেতু সন্ধ্যার পর আমরা তেমন একটা দূরে কোথাও যাই না, বাবুকে নিয়ে বাসার সামনে দিয়ে একটু হাঁটছিলাম। আসলে হয়েছে কি, আমার শ্বশুর শাশুড়ি দুজনই খুব অসুস্থ ছিল অ্যান্ড ওনারা আলাদা থাকে, আমরা আলাদা থাকি, যেহেতু আমার হাজব্যান্ডের জব অন্য জায়গায় আর আমার শ্বশুর মশাইয়ের জব হচ্ছে অন্য জায়গায়। সো শাশুড়ি শ্বশুর দুজন একসাথে থাকে অ্যান্ড আমি আমার হাজব্যান্ড একসাথে থাকি বাবুকে নিয়ে। দেন ওনাদের অসুস্থতার কথা শুনে চলে আসলাম ওনাদের বাসায়। অন্য জায়গায় আসার পরে আসলে বাসার ভিতরে একেবারে ভালো লাগতেছিল না, তাই একটু সন্ধ্যার পরই বের হলাম। এই যে বাবুকে নিয়ে, বাবুর আব্বু দুষ্টুমি করছিল, আমি বাবুর কাছ থেকে কেক চাচ্ছিলাম, আমাকে দিছে, আবার নিয়ে নিছে। দেন একটু হাঁটাহাঁটি করে ভালোই লাগলো। বাবুকে কেকটা রাস্তার একজন আঙ্কেল দেখে কিনে দিছিল, কিন্তু কেকটাকে রাস্তাতেই কোথায় জানি ফেলে দিছে, আর ওটা খুঁজেই পাই নাই বাসায় যাওয়ার পর দেখে। তারপর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর গেলাম একটু ফুচকা খেতে, যেহেতু বাসার কাছে একদম ফুচকা বসছিল। গেলাম ফুচকা খেতে ওখানে। আর এই দোকানের ফুচকাগুলো এত মজা, আমি তো এখানে আসলে প্রত্যেক দিন খাই, আমার একদিনও মিস যায় না। এক প্লেটের বদল 2 প্লেটও খেয়ে ফেলি। আর আমার হাজব্যান্ড আমার থেকেও বেশি ফুচকা পছন্দ করে, যার কারণে আমরা দুজনই ফুচকা লাভার। ফুচকা দেখলে তো কোনো কথাই নেই। এই যে এখানে মামা বেশ যত্ন করে আমাদের জন্য ফুচকাগুলো বানাইতেছে। ফুচকার সাথে তো কখনোই আমার 1 কাপ টক দিয়ে হবে না, মাস্ট 2 কাপ টক তো লাগবেই। দেন আমি আরও 1 কাপ টক নিয়ে নিলাম আমার কাছ থেকে চেয়ে। আমি মনে করি ফুচকার মেইন টেস্টটাই পুরো টক থেকে আসে, টকটা যত মজা ফুচকা খেতে তত মজা লাগে। দেন আমার হাজব্যান্ড বলছিল আজকে ফুচকা খাবে না, ও খাবে চটপটি, তো ওর জন্য আবার চটপটি বানাইতেছিল। এই যে ওর জন্য চটপটি বানানো শেষ। বাবু খুব কান্না করতেছিল, অন্ধকারে একবারে পছন্দ করে না। দেন আমরা বাসার সামনে নিয়ে আসলাম ফুচকাগুলো নিয়ে, বাসার সামনে বসে বসে দেন খাচ্ছিলাম। এই যে ফুচকাগুলো এত মজা হয়েছিল, সবচেয়ে বেশি ভালো লাগছে টক, আর এত ক্রিসপি ছিল যার কারণে মুখে দেওয়ার সাথে সাথে একবারে ওয়াও ইয়াম্মি। ভালো থাকবে সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।